কেমন আছো বন্ধুরা? আমার এটা নতুন ব্লগ। আমরা ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানে বন্দরে। তো দুখানা ঠাকুরই দেখেছিলাম। তো ঠাকুরগুলো এত সুন্দর হয়েছিল, প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছিল, আপনারা শুনছেন আর ঠাকুরটাও আমার খুব ভালো সঙ্গীত লেগেছিল। চলো তোমাদের সাথেও স্থানীয় শেয়ার করি। শিল্পীরা। এখানে রাম ও সীতার যে যে কাহিনী, সেটাই এখানে তুলে ধরেছিল রাবণের। দেখাতে চেয়েছে। দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ, এত সুন্দর করেছিল, আমার তো খুব 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 ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর একটা ঠাকুর দেখতে, আর সেদিনকে এত বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টির জন্য রাস্তা পুরো একদম জলে কাদা একদম ভর্তি হয়ে গেছিলো, মানে যেতেই পারা যাচ্ছিল না, এত মানে বৃষ্টির জল পুরো জমেছিল একবারে। আমরা এটা ষষ্ঠীর দিনকে ঘুরেছিলাম। ষষ্ঠীর দিন কি এত ভিড় হয়ে গেছিল যে রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন যাচ্ছে, ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছেন। এটা দেখো বন্দরে আর একটা ঠাকুর, আমরা দুটো ঠাকুরই দেখেছিলাম, ওখানে আর ঠাকুর হয়নি, দুখানাই হয়, এই একটা করেছে। এটা বন্দরে স্কুলে ঠাকুরটা করে। কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলা একাডেমি মহাজাতি সদর সর্বোপরি সারা বাংলায় যে কবিতা উৎসব হয়, আমি বা সন্তানী অবশ্যই তাই। আমাদের এখানে যারা পারিশ্রমিক আছে, আপনাদের তো বারে বারে বলছি, আবৃত্তিতে বাংলা কবিতার শেষে বিভিন্ন ধরনের বিশেষণ ব্যবহার করে। এর ভেতরটা এত সুন্দর করেছিল, তোমরা দেখবে, দেখো তোমরা। ছোটবেলার মানে শৈশব এখানে তুলে ধরেছেন। এক গুরু তার শিষ্যকে তার যেসব শিক্ষা যেসব প্রদান করছে, যেসব আমরা টিভিতে দেখেছিলাম, যে আগেকার সব বাসন, আগেকার সেসব গাছপালা, গাছের নিচে যেসব ঋষি বসে থাকতো, ঋষি তাদের শিষ্যদের যে সব শোনাতো, শিক্ষা দিত, তো সেটাই তুলে ধরেছে। আর দুর্গা ঠাকুরটা এত সুন্দর হয়েছে, তোমরা দেখো। প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে। যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।